ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে অসহায় হয়ে পড়েছেন কাশ্মীরের বাসিন্দারা। কাশ্মীরের মুসলিম তরুণদের মধ্যে যারা ভারতের বিভিন্ন শহরে পড়াশোনা করছেন তারা রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে। ভারত শাসিত কাশ্মীরের বাসিন্দা এনেস্থেশিয়া এবং অপারেশন থিয়েটার টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ দার উচ্চশিক্ষার জন্য কাশ্মীর ছেড়ে পাঞ্জাবের জলন্ধরে থাকছেন তিনি। একদিন সরু ও জনাকীর্ণ গলির মধ্য দিয়ে হাঁটছিলেন আসিফ। হঠাৎ বুঝতে পারলেন সবার নজর তার দিকে। সেগুলো কোনো বন্ধুত্বপূর্ণ দৃষ্টি নয়, সবার চোখে মুখে কেমন যেন আক্রোশের ছাপ। আসিফ বলেন, আমার মনে হচ্ছিল প্রতিটি মানুষেরই আমার প্রতি প্রতিশোধের ভাব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর থেকেই ভারত জুড়ে বাড়ছে এই মুসলিম বিদ্বেষ। ক্ষোভে ফুঁসে ওঠা সেসব উগ্র হিন্দুত্ববাদ থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যের কাশ্মীরের শিক্ষার্থীরা। অজ্ঞাত ব্যক্তিরা মুসলিম তরুণদের কাছে জাতিগত পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে তাদের ভয়ে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন কাশ্মীরি তরুণেরা। এছাড়াও উত্তরাখণ্ড, পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বাড়িওয়ালারা কাশ্মীরি ভাড়াটেদের তাড়িয়ে দিচ্ছেন। দোকানদাররা তাদের সঙ্গে লেনদেন করতে অস্বীকৃতি জানাচ্ছেন। সব মিলিয়ে ভারত হয়ে উঠেছে কাশ্মীরি তরুণদের জন্য আতঙ্ক আর অনিশ্চয়তার দেশ। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। এই অজুহাতে ভারত কাশ্মীরের সাধারণ মানুষের উপর চালাচ্ছে ভয়াবহ নির্যাতন। কথিত সেই সন্দেহের অজুহাত ধরে দুদিনেই গুড়িয়ে দিয়েছে ৭টি বসতবাড়ি। ১৯৪৭ সালের পর থেকে কাশ্মীরে এই পর্যন্ত ১,১০,৪৯৮ কাঠামো ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ।